পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আজকে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে বিভিন্ন ভাবে বিধবা ভাতা প্রকল্প আজকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমি নিজে গর্বিত একজন মানুষ, রায়গঞ্জের মানুষ, যে আজকে 27,000 মানুষকে আমরা রায়গঞ্জের ঘরে ঘরে 1,000 টাকা করে দেওয়ার পরিকল্পনা, এবং তারও বেশি আজকে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারে তপশিলি জাতির মানুষদেরকে আরো বেশি প্রকল্পে টাকা দিয়েছেন কে? তার নাম ম্যাডাম চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিরোধী রাজনীতির দলেরা আজকে বিভিন্ন ভাবে আর্থিকর কাণ্ডকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে বিভিন্ন ভাবে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আপনারা দেখেছেন যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, তারপর কেন্দ্রের সরকারের সিবিআই একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। আজকে আপনারা দেখেছেন যে আজকে মা বোনেদের উপর অত্যাচারের বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গ পুলিশ, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন আজকে লয়ার থেকে শুরু করে আমাদের বিচার ব্যবস্থা আজকে কোর্টে কোর্টে, আদালতে আদালতে আজকে বিচার হচ্ছে। আজকে মহিলাদের উপর যে খুন ধর্ষণের যে মামলাগুলো আছে প্রত্যেকটাতে ফাঁসির ব্যবস্থা হচ্ছে, আজীবনকাল যাবজ্জীবনের ব্যবস্থা হচ্ছে। এই ব্যবস্থাকে করছে কে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, দলের নাম তৃণমূল কংগ্রেস। মহিলাদের উপর অত্যাচার হলে তৃণমূল কংগ্রেস সরকার চুপ করে বসে থাকেনি, আগামী দিনেও চুপ করে বসে থাকবে না। তার বিরুদ্ধে আমরা লড়াই করব, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আজকে মা বোনেরা যে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যের কথাকে শুনবার জন্য, ঘরে ঘরে মহিলা তৃণমূলকে শক্তিশালী করবার জন্য, তার জন্য আরো একবার মহিলা তৃণমূল কংগ্রেসকে অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে। চৈতালি থেকে, পম্পা থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, অনন্যা থেকে শুরু করে, নার্গিস বোন থেকে শুরু করে, পম্পা পাল, তিনি সভাধিপতির দায়িত্ব পালন করেও আজকে মহিলা তৃণমূলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছেন। চোপড়া থেকে ইটাহার, ইটাহার থেকে কালিয়াগঞ্জ, তাকে এবং তার জেলা পরিষদকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো যে আজকে উন্নয়নের মানচিত্রে উত্তর দিনাজপুর জেলা পরিষদ উন্নত জায়গায় প্রতিষ্ঠিত হবে। আমরা আগের জেলা পরিষদে দেখেছি যে কলকাতাতে ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের জায়গা দিয়েছেন জেলা পরিষদ ভবনের জন্য, কিন্তু কাজ হয়নি। আজকে পম্পা পালের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলা পরিষদ আগামী দিনে উত্তর দিনাজপুরের মানুষকে কলকাতায় কম পয়সায় থেকে আপনি ইন্টারভিউ দিতে যাবেন, চিকিৎসা করাতে যাবেন, সেই ব্যবস্থাকে বাড়ির দরজায় যিনি প্রতিষ্ঠিত করবেন তার নাম উত্তর দিনাজপুরের জেলা পরিষদ। আজকে পম্পা পাল এবং গোলাম রসুলের নেতৃত্বে এটাও আজকে আমাদের কাছে গর্বের এবং বাড়তি পাওনা। আজকে এইটুকু বলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দলের জন্য লড়াই করবেন, হাতে মাঠে ঘাটে স্কুলে কলেজে যেখানে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে, সেখানে বামফ্রন্টের বিরুদ্ধে, কংগ্রেস, সিপিএম, বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে আমাদের জোরদার করতে হবে। এটা হোক আমাদের প্রতিজ্ঞা, এটা হোক আমাদের শপথ। এই কথা বলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে, চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে আপনারা লড়াই করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শুধু নয়, গোটা ভারতবর্ষে একজনই মাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে নিয়ে আমরা লড়াই করব, এটা হোক আমাদের প্রতিজ্ঞা, এটা হোক আমাদের শপথ। জয় হিন্দ, বন্দে মাতরম, মহামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, চন্দ্রিমা ভট্টাচার্য জিন্দাবাদ, নারায়ণলাল আগরওয়াল জিন্দাবাদ, আপনাদের সকলকেও জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি জাকির হোসেন সাহেব। উপস্থিত আজকের এই মহিলা কর্মী সম্মেলনে উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের সভাপতি চৈতালি ঘোষা মহাশয়,
উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল মহাশয়া, উপস্থিত আছেন সহকারী সভাধিপতি গোলাম রসুল মনি ভাই, উপস্থিত আছেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সম্মানীয় সন্দীপদা, উপস্থিত আছেন মহিলা তৃণমূলের বিভিন্ন ব্লকের নেতৃগণ, জেলা পরিষদের সদস্যগণ, আমাদের পৌরসভার কাউন্সিলরগণ, বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূলের সর্বস্তরে মহিলা নেতৃত্বরা এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ইসলামপুর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে মহিলা তৃণমূল নেতৃত্ব যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদের নিয়ে বসে মিটিং করে বলেছিলাম, একটা নির্দিষ্ট টার্গেট দিয়েছিলাম। টার্গেটটা এই কারণে দিয়েছিলাম যাতে মিনিমাম আমাদের যে টার্গেট সেই টার্গেটটা ফুলফিল হয়, কিন্তু আমার ধারণা ছিল না যে আমি যা টার্গেট আপনাদের দিব সেই পরিমাণেই আপনারা মহিলা নিয়ে আসবেন, যার ফলে জায়গা দিতে পারিনি। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এত সংখ্যক মহিলা নিয়ে আসার জন্য। আজকে এই সবার মূল আকর্ষণ, এই সবার মূল বক্তা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। উনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। উনি রাজ্য তৃণমূলের নেত্রীও, উনি আজকে বিশেষভাবে আগামী দিনের জন্য আপনাদেরকে রূপরেখা দিবেন, কাজ করার পশ্চিমবঙ্গ সরকারের উপলব্ধি নিয়ে আলোচনা করবেন, মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন সে নিয়ে আলোচনা করবেন। বিস্তারিত বক্তব্য আমরা তার মুখেই শুনবো। আমরা তো আছি এখানে, সবসময় আমাদের সঙ্গে দেখা আলোচনা মিটিং হয়, তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলবো মহিলা শক্তিকে যেভাবে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নজিরবিহীন শক্তি হিসাবে দেশের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন, আগামী দিনে বাংলার এই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের মানচিত্রে সর্বশ্রেষ্ঠ করার জন্য মহিলা সমাজকে আরো শক্তিশালী হতে হবে। এই সংকল্প আপনারা নেবেন। বাংলার মহিলারা সুরক্ষিত, বাংলার নারী সমাজ সুরক্ষিত, বাংলার মা বোনেরা সুরক্ষিত। একদিকে উন্নয়নের আমরা ঢেউ, আরেকদিকে আমাদের নিরাপত্তা। বাংলার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলারা আমরা পাচ্ছি, তাই মহিলা সমাজকে আরো শক্তিশালী হতে হবে। সামনে 2026, এই 2026-এ মহিলাদের দায়িত্ব নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 250 আসন নিয়ে আবার আমরা পশ্চিম বাংলার ক্ষমতায় পাঠাবো, এই শপথ মহিলাদের নিতে হবে। তার কারণ লক্ষ্মীর ভান্ডার মহিলারা পাচ্ছেন, সবুজ সাথী মহিলারা পাচ্ছেন, কন্যাশ্রী মহিলারা পাচ্ছেন, রূপশ্রী মহিলারা পাচ্ছেন, এবং মহিলাদেরকে সব থেকে যেটা শক্তি দিয়েছে স্বনির্ভর করা। এসএসজি দলের মাধ্যমে, সংঘের মাধ্যমে আজকে গ্রামে গ্রামে মহিলারা নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখলাম বিগত দিনে, আমরা ছোটবেলা দেখেছি আমাদের যখন কৃষি কাজ করার সময় আসতো, রূপটির সময় আসতো, ধান বোনার সময় আসতো, গম লাগানোর সময় আসতো, আলু চাষের সময় আসতো, তখন আমার বাবারা দাদারা ওরা কি করতো, ওলা থেকে ধান পেরে সেই ধান বিক্রি করে কৃষি কাজের জন্য টাকা জোগাড় করতেন। আর আজকের দিনে রূপটির সময় হলে, আজকের দিনে আলু লাগানোর সময় হলে আমার বাড়ির মহিলারা এসএসজিতে যারা আছে তাদেরকে বলে যে লোন দিয়ে আগামী দিনে আমাদের ব্যবস্থা আমাদের